দেখুন একটা রিজনিং আছে, এটা কিভাবে করবেন। আগে এই জাতীয় রিজনিং থাকলে যেটা করবেন, যেদিকে বড় সংখ্যাটা আছে ছোট থেকে বড়র দিকে কিছু একটা হয়ে গেছে, এটা ধরে নেবেন। বড় সংখ্যা আছে একেবারে নিচে, তার মানে উপর থেকে কিছু একটা হয়ে নিচে এসছে। 9 6 যোগ করলে কত হচ্ছে? 9 6 15, 45 হচ্ছে না। 9 6 গুণ করে কত হচ্ছে? 6 9 54, তাও 45 হচ্ছে না। এই দুটোর কিছু একটা হয়ে তবে এই সংখ্যাটা হয়েছে, এটা ধরা যায়। যেদিকে বড় সংখ্যা থাকে উপরের দিকে যদি ছোট থাকে, বা এইভাবে যদি যাওয়ার ক্ষেত্রে এদিকে বড় সংখ্যা যদি থাকতো, তার মানে কি এদিক থেকে কিছু একটা হয়ে তাই গেছে, এদিক থেকে কিছু একটা হয়ে তাই গেছে। তার নিচে বড় সংখ্যা আছে মানে উপর থেকে কিছু একটা হয়ে তাই এসছে। গুণ করে পাচ্ছি না, যোগ করে পাচ্ছি না, তাহলে এবার স্কোয়ার করবো। 9 এর স্কোয়ার করি। 9 এর স্কোয়ার সমান সমান কত? 81। 6 এর স্কোয়ার কত? 36। এবার এই দুটোকে যদি বিয়োগ করি কত হচ্ছে? 6 এর কত দিলে 11, 6 আর 5 এ 11, হাতে থাকছে 1, 3 আর 1 এ 4, 4 আর কত দিলে 8, 4 দিলে 8, তাহলে 45 আসছে। এক্ষেত্রেও দেখবো এটা হচ্ছে কি, তাহলে এটা করব। একটা হলে হবে না, দুটোই যদি হয় তাহলে তিনটেই হবে। 12 এর স্কোয়ার কত হচ্ছে? 12 এর স্কোয়ার হচ্ছে 144। আর 7 এর স্কোয়ার কত হচ্ছে? 7 এর স্কোয়ার হচ্ছে 7 7 কে 49। তাহলে এটা বিয়োগ করে কত হচ্ছে? 9 এর কত দিলে 14, 9 এর 5 এ 14, হাতে থাকছে 1, 4 এর 1 এ 5, 5 আর কত দিলে 14, 5 আর 9 এ 14, তাহলে 95। 95 আসছে। তাহলে আমরা নিঃসন্দেহে এটা করতে পারি। 8 এর স্কোয়ার মানে এখানটায় করছি, 8 এর স্কোয়ার মানে 8 8 64, আর তারপরে 3 আছে, 3 এর স্কোয়ার মানে 9। এটা বিয়োগ করলে কত হচ্ছে? 9 10 11 12 13 14, 9 আর 5 এ 14, হাতে থাকছে 1, 1 আর কত দিলে 6, 1 আর 5 এ 6, তাহলে 55 হচ্ছে উত্তর। বোঝা গেল? দেখুন এই রিজনিংটা কিভাবে করবেন। মাঝখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, তার মানে কি হতে পারে? এই দুটো, এই 5 আর এই 5 মিলে মাঝখানের এই 15 কিভাবে এসছে, বা এই 3 আর এই 5 মিলে মাঝখানে 2 যেভাবে এসছে, এখানেও এই 10 আর 6 মিলে কিছু একটা হয়ে এখানে এসছে, এটা হতে পারে। অথবা এই তিনটে যোগ করে হতে পারে যা, এই তিনটে যোগ করেও তাই হতে পারে, বা এই তিনটে গুণ করে যা হবে এই তিনটে গুণ করে যদি তাই হয় তাহলে মাঝখানেরটা একই নিয়মে করে দেব। বা এইভাবেও হতে পারে তিনটে যোগ করে বা তিনটে গুণ করে, এখানেও তিনটে যোগ করে গুণ করে যদি একই হয় তাহলে মাঝখানেরটা করে দেব। বা এই 5 এর সঙ্গে 3 যা হয়ে, প্রথমে বললাম এটা, এই 5 এর সঙ্গে 3 কিছু একটা হয়ে মাঝখানে বসেছে, অথবা এই 5 এর সঙ্গে 5 কিছু একটা হয়ে মাঝখানে বসেছে, হতে পারে। তাহলে একটা একটা করে চেক করে দেখি। 5 আর 3 যদি গুণ করি 15 হচ্ছে, 3 5 15, মাঝখানে 10 আসছে না। 15 থেকে যদি আমি 5 মাইনাস করি তাহলে 10 আসছে। এক্ষেত্রে দেখি 5 5 25, 25 থেকে 5 বিয়োগ করলে 20 হচ্ছে, 6 হচ্ছে না, তাহলে এই শর্ত খাটছে না। এবার তিনটে যোগ করে দেখি। 5 আর 10 15, আর 3 18 হচ্ছে, এখানে 5 আর 5 10 আর 6 16 হচ্ছে, তাহলে এটাও খাটছে না। 5 আর 5 10 আর 6 16 হচ্ছে এখানে। এই তিনটে যদি যোগ করি, আর এই তিনটে যদি যোগ করি কত হচ্ছে? 10 আর 5 15, আর 3 18, তাহলে এই দুটো এইভাবে হচ্ছে না। এই 5 ভাবে যদি যাই, 15 আর 5 20, আর 5 25, এদিকে 5 আর 2 7, আর 3 10, তাও হচ্ছে না। তাহলে কি করা যেতে পারে? এইভাবে একবার গুণ করে দেখি। 10 আর 5 5 10 50, 3 50 কত হচ্ছে? 150। এদিকে গুণ করলে 5 5 5 6 30, 30 গুণ 5 150, এটাও 150 আসছে। তাহলে এবারে আমি করতে পারি।
এই তিনটে গুণ করে দেবো, এই তিনটে গুণ করে 150 হয়েছে, এই তিনটে গুণ করে 150 হয়েছে, তাহলে এই তিনটে গুণ করলেও 150 হবে। 15 দুকানি 30, 30-এর সঙ্গে কত গুণ করলে 150 হয়? 30-এর সঙ্গে 5 গুণ করলে 150 হয়। 3 5 15, শূন্যটা বসে গেল 150। তাহলে এখানে কত বসবে? এখানে তাহলে 5 বসবে। উত্তর বেরিয়ে গেছে। দেখুন এটা কিভাবে করবেন, যেখানে কোশ্চেন মার্কটা থাকে সেখানে কিন্তু উপরের দুটো যদি কিছু একটা হয়ে আসে কোশ্চেন মার্কের জায়গায় আসবে, তাহলে 4 আর 16-র মধ্যে কিছু একটা হয়ে হয় এইভাবে এসছে, অথবা 20 আর 24 মিলিত হয়ে কিছু একটা হয়ে এখানে এসছে, অথবা কোনাকুনিও হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এই উপরের দুটো থেকে কিছু একটা এসছে, বা এই নিচের দুটো এইভাবে, এই এই অ্যারো দিয়ে আমি বোঝাচ্ছি, এইভাবে কিছু একটা হয়ে এসছে, অথবা এইভাবে কিছু একটা হয়ে এসছে। তাহলে আমি চেক করে দেখি, উপরের দুটো যদি হয় 7 আর 3 10, কিন্তু নিচে 10 আছে, 10 নেই, 20 আছে। 5 আর 7 7 আর 5 12, কিন্তু নিচে আছে 24। কিন্তু একটা জিনিস দেখুন, 7 আর 3 10, কিন্তু নিচে আছে 20, আর এই 7 আর 5 12, নিচে আছে 24, যেটা হওয়ার কথা তার ডবল আছে। তাহলে সেই লজিকের 16 আর 4 20, 16 আর 4 20, 20 গুণ 2 করে দেব, তাহলে উত্তর বেরিয়ে যাবে। তাহলে করি পরপর, 7 আর 3 10, 10 গুণ 2, 10 গুণ 2 কত হচ্ছে? 20 আসছে। এদিকে 7 আর 5 12, 12 গুণ 2 করলে 24 আসছে। তাহলে একইভাবে 16 আর 4 20, 20 গুণ 2 করব, তাহলে 20 দুকানি কত? 2 0 0, 2 দুকানি 4, 40। তাহলে এখানে কত হবে? 40 হবে। উত্তর 40 বেরিয়ে গেল। খুবই সহজ, বুঝলে খুবই সহজ। দেখুন এই রিজনিংটা কিভাবে করবেন, আমি আগের গুলোতে বলেছি, জিজ্ঞাসা চিহ্ন যেদিকে থাকে তার আগের সংখ্যাগুলো দিয়ে কিছু একটা হয়ে সেই দিকে আসে। মানে এই 11 আর 7 মিলে কিছু একটা হয়ে হয় এসেছে, অথবা 11 আর 23 এইভাবে কিছু একটা হয়ে আসবে। এই দুটো কন্ডিশন এখানে খাটবে। তো আগে অন্য যেগুলো দেয়া আছে সেগুলো চেক করে দেখি। যদি আমি যোগ করি, 7 আর 4 11 আসছে, 7 যোগ 4 যদি করি তাহলে 11 আসছে। এবার এটাও যদি হয় তাহলে এটা আমি বসাবো। 9 যোগ 3 কত হচ্ছে? 9 যোগ 3 12 হচ্ছে। তাহলে হচ্ছে না 7, তাহলে এই শর্ত খাটবে না, এটা বাদ। এই যে যোগ করে হবে না, গুণ করে 7 4 7 কে 28, তাও আসছে না। আমি উপরের রোতে দেখি, 7 আর 3 10, 7 যোগ 3 কত হচ্ছে? 7 আর 3 10 হচ্ছে, কিন্তু 11 আছে। গুণ করে দেখি, 7 গুণ 3, 3 7 কি কত? 21, কিন্তু আছে কত? 11, তাহলে হচ্ছে না। কিন্তু এখানে একটা লজিক দেখতে পাচ্ছি, 21 থেকে যদি 10 বিয়োগ করি, 21 বিয়োগ 10 সমান সমান 11 আসছে। কি বলতে চাইছি, একবার গুণ করে যেটা আসছে, একবার যোগ করে যেটা আসছে, সেই দুটোর বিয়োগ করে কিন্তু 11 আসছে। সেইটা এই মাঝখানের সারিটা হচ্ছে কি দেখব। 9 আর 4 যোগ করলে কত হচ্ছে? এখানটাই করি, 9 যোগ 4, 9 আর 4 কত হচ্ছে? 13 হচ্ছে। আর 9 গুণ 4, 9 গুণ 4, 4 9 36 হচ্ছে। এই দুটোর বিয়োগ করে দেখি, 3 আর কত দিলে 6, 3 দিলে 6, হাতে থাকছে 1, 1 আর কত দিলে, এই 1 আর 1 2, 2 আর 1, 3 আর কত দিলে 6, 3 দিলে 6, হাতে কিছু নেই, 1 আর কত দিলে 3, 2 দিলে 3, তাহলে 23 আসছে।
23 আসছে, তাহলে এই শর্তটাই খাটবে, এই শর্তটাই প্রযোজ্য হবে। এখানে করি সেইভাবে। প্রথমে কি করব, গুণ করব। 11 গুণ 7, 7 11 77, আর 11 যোগ 7, 11 যোগ 7 কত হচ্ছে 18, 11 আর 7 18। এবার এই দুটো বিয়োগ করব, বিয়োগ করেছি যেহেতু আগের দুবার। 8 আর কত দিলে 17, 9 দিলে 17, হাতে থাকে 1, 1 আর 1 2, 2 আর কত দিলে 7, 5 দিলে 7, তাহলে 59 উত্তর। বোঝা গেল?